আসসালামু আলাইকুম। আজকে আমি আমার একটি স্টাডি ভ্লগ শেয়ার করব। সেটা হচ্ছে আমরা প্রায় সবাই একটা কনফিউশনে ভুগি যে সকালে পড়া উচিত না রাতে পড়া উচিত। সকালে পড়বো না রাতে পড়বো, আসলে আমি আমার নিজের জায়গাটা থেকে যদি শেয়ার করি, আমি ঠিক ক্লাস 5 থেকে আমার গ্র্যাজুয়েশন পর্যন্ত আমার সকালে পড়ার অভ্যাস কখনোই ছিল না। মানে বলতে গেলে একদম ভোর 4টা কিংবা 6টা পর্যন্তই আমি পড়তাম। আমার সারা জীবনের লেখাপড়া প্রায় রাতেই হয়েছে। তো আমি চাকরির লেখাপড়াও রাতেই পড়তাম, যেহেতু এটা আমার একটা দীর্ঘদিনের হ্যাবিট ছিল। তো সেই প্রেক্ষাপটে যখন পড়ালেখার চাপ অনেক বেশি বেড়ে যায়, ঠিক গত বছর নভেম্বরের দিকে আমি ওই রাতে ঠিকভাবে ঘুম না হওয়ার কারণে আমি অসুস্থ হয়ে পড়ি। তো তখন আমি ডক্টরের সাজেশনে ছিলাম। আর তখন আমি যে জিনিসটা একটা মনের পরিবর্তন আনার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে আসলে এখনকার যে চাকরির লেখাপড়া এটা কোনো শর্ট টাইম পড়ালেখা না। যেরকম আমাদের যখন পরীক্ষা থাকে, পরীক্ষা 2-1 মাস আগে থেকে অথবা পরীক্ষার 2-1 দিন আগে আগের দিন রাতের যে পড়া, সেই পড়া পড়েই কিন্তু আমরা পরীক্ষা দিয়ে কোনো রকমে পাশ করেছি। কিন্তু চাকরির পড়াগুলো যদি আমরা দেখি, এগুলো তুলনামূলক একটা লং টার্ম লেখাপড়া। দেখা যায় যে একটা দীর্ঘ সময় প্রিলি, রিটেন, ভাইভা, এই সময়গুলো প্রায় বছরেরও অধিক সময় চলে যায়। তো আমার মনে হয়েছে যে আসলে একটা দীর্ঘ সময় মেয়াদে এভাবে রাতের সময়টা বেছে নেওয়া আমার জন্য ঠিক হবে না। আর একটা ভুল করেছিলাম যে আমি এক এক দিন এক এক সময় ঘুমাতাম, কখনো সকাল 6টা কিংবা সকাল 7টা বেজে যেত, যেটা একেবারে একটা আনহেলদি অভ্যাস ছিল। তো ওই সময় আমি বুঝেছিলাম, যখন আমার বিশেষ করে রাতের ঘুম ঠিকভাবে না হওয়ার কারণে আমার অ্যাংজাইটি, ডিপ্রেশন অনেক বেড়ে গিয়েছিল। তো ওই সময় আমি বুঝতে পেরেছিলাম আসলে আগে সুস্থ থাকা দরকার অনেক বেশি। যার কারণে আমি তখন একটা নিয়ত করেছিলাম যে আমি এখন থেকে বেশিরভাগ ডক্টর যেটা সাজেস্ট করেন যে একদম সঠিক সময়ে রাতের বেলা ঘুমিয়ে যাওয়া উচিত আমাদের। স্পেশালি এই সময়টাকে বেশি অ্যাপ্রিসিয়েট করা হয়, রাত 10টা থেকে রাত 2টার মধ্যে ঘুমিয়ে পড়া। তো আমি তখনই নিয়ত করেছিলাম যে আমি এখন থেকে ঠিক সময়ে ঘুমানোর প্র্যাকটিস করব আর নিয়মিত এক্সারসাইজ স্টার্ট করব। তো এটা প্রথমে একদমই আমার কাছে মানে একটা আকাশ কুসুম চিন্তাভাবনাই ছিল। আমি প্রথম যখন ঠিক আগের বছর একটু আর্লি ঘুমানোর চেষ্টা করতাম, তখন আসলে আমার ঘুম আসতো না, খুব বোর লাগতো, ডিসগাস্টিং লাগতো, উঠে গিয়ে আবার পড়তে বসতাম। তো এই জিনিসটা আমি আস্তে আস্তে ঠিক করেছিলাম। যেরকম আমি আগে ভোর 6টা পর্যন্ত পড়তাম, পড়ে ঘুমাতে যেতাম। ঘুম থেকে হয়তো দুপুর 1টা-2টার দিকে উঠতাম। তো এই অভ্যাসটা একবারে আমার ঠিক হচ্ছিল না, যার কারণে আমি অল্প অল্প করে স্টার্ট করলাম। আগের দিন ভোর 6টার দিকে উঠেছি, এবার ভোর 4টার দিকে ঘুমানোর চেষ্টা করব। তারপরের দিন চেষ্টা করব রাত 2টার দিকে, তারপরে এরকম 5-7 দিন যাওয়ার পর চেষ্টা করব রাত 12টার দিকে ঘুমানোর। আলহামদুলিল্লাহ, এই জিনিসটা আমাকে খুবই সাহায্য করেছে। 2-1 দিন হতে পারে ঈদের কাজের কিংবা রোজার কারণে একটু অভ্যাসে একটু ব্রেক এসেছিল, কিন্তু তারপরেও আমি বলতে পারবো যে এখনও যদি আমি ভোর 4টা পর্যন্ত জেগে থাকার চেষ্টা করি, এই জিনিসটাই বরং আমার কাছে এখন বেশি বোরিং মনে হয়। সকালে ঘুম থেকে ওঠার কারণে আমি কিছু সমস্যাও ফেস করেছি। যেরকম আমি আগে যখন পড়তে বসতাম, তখন সন্ধ্যা 7টা থেকে ভোর 6টা পর্যন্ত একটা ফ্রি টাইম পেতাম। ঘর সংসারে কোনো কাজ থাকতো না, ইভেন আমার যে কাজগুলো খুবই পছন্দ সেগুলো করা সম্ভব হতো না। ভোরবেলা পড়তে বসতাম ঠিকই, কিন্তু ঠিক সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত সাংসারিক কাজ টুকিটাকি লেগেই থাকতো। মানে মানে বাড়িতে থাকলে টুকিটাকি কিছু কাজ লেগে যায়। তো যার কারণে দেখা যেত যে পড়তে পড়তে বারবার আমি উঠছি আর দেখা যাচ্ছে যে আমি অন্য রুমে গিয়ে গল্প করছি, কিংবা যে কাজটা আমার করার না সেই কাজগুলোর প্রতি আমার মন ঢুকে গিয়েছে। খুব একটা পড়ায় ফোকাস করা যায় না। তো এই সময়টা ঠিক সকাল 10টা থেকে দুপুর 2টা-3টা পর্যন্ত আমার জন্য পড়া একটু টাফ। যার কারণে আমি ঠিক সকাল 8টা থেকে দুপুরের সময়টুকু আমি লাইব্রেরিতে গিয়েই পড়ার চেষ্টা করি। আর দুপুর থেকে রাত পর্যন্ত পড়তে আমার খুব একটা সমস্যা হয় না, আলহামদুলিল্লাহ। তো
তো আমি আমার জায়গা থেকে আমার মনে হয় যে এই সমস্যায় সবাই ভোগেন, যে কেউ চান সকালে পড়তে, আবার কেউ চাইছেন সকালে পড়ার জন্য। অনেকেই চেষ্টা করলে হয়তো সেখানে ভালো বেনিফিট পাবেন, আবার অনেকেই অনেক চেষ্টা করেও ভোরবেলা ঘুম থেকে ওঠা অভ্যাস করতে পারছেন না, তাদের কাজে লাগতে পারে। আমার মনে হয় যার ব্রেন যেই সময় ভালো কাজ করে তাকে সেই সময় পড়তে দেওয়া সবচেয়ে বেশি ভালো। কারো যদি রাতের বেলা বেশি ফোকাস আসে তাহলে সে রাতেই পড়ুক, কারো যদি ভোরবেলা বেশি ফোকাস আসে সে সব ভোরবেলায় পড়ুক। আমি আমার জায়গাটায় শেয়ার দিলাম, অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।